হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আরও একটা ভ্লগ নিয়ে চলে এলাম আমাদের মলদ্বীপস ট্রিপের। এটাই আমাদের মলদ্বীপস ট্রিপের লাস্ট ভ্লগ। এই ভ্লগে তোমাদেরকে আমি রুম ট্যুর দেব আমাদের বিচ ভিলার, যেটা আমরা ফার্স্ট ডেতে ছিলাম, আর বাকি দিনগুলো যেখানে ছিলাম ওয়াটার ভিলা সেটারও রুম ট্যুর তোমাদের সাথে এই ভ্লগের মধ্যে শেয়ার করব। তাহলে দেখার জন্য স্কিপ না করে পুরো ভ্লগটা দেখো, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সবাই। আমরা এখন এসেছি ডিনারে। এটা সান আইল্যান্ডের ডাইনিং। দেখো কত সুন্দর, আর খাবারের অপশনও কত রয়েছে। তোমাদেরকে পুরো ডাইনিংটা আমি ঘুরে দেখাচ্ছি। তার আগে যারা আমার আগে ব্লগগুলো দেখোনি তাদেরকে বলে দিই, আমার এর আগে আরও 4টি ব্লগস রয়েছে মলদ্বীপসের। তো তোমরা যারা এখনও সেগুলো দেখোনি তারা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, বা তোমরা চ্যানেলে গিয়েও আমার চ্যানেলে গিয়েও ব্লগসগুলো দেখতে পারো। সেখানে আমি ডিটেলস সান আইল্যান্ডে কী দেখার জায়গা আছে সমস্ত ডিটেলস শেয়ার করে দিয়েছি। আর তোমাদের সাথে আরও শেয়ার করেছি কলকাতা থেকে কিভাবে আমরা মলদ্বীপস এলাম সান আইল্যান্ডে। তো সেইগুলো দেখার জন্য লাস্ট ব্লগগুলো দেখে নিও প্লিজ। আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে ডাইনিংটা তোমাদেরকে ঘুরে দেখাই, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। এই ব্লগে তোমাদের সাথে আমি আমাদের কলকাতা ফেরার জন্য ফ্লাইট নেওয়া অবধি শেয়ার করে দেবো একদম। তোমাদের যদি কিছু এর পরেও জানার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে আনসার করে দেবো। মলদ্বীপসের ব্লগ 3তে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম ফ্লাইট টিকিটস, ভিসার ব্যাপারগুলো। সৌম্য তোমাদেরকে বলে দিয়েছিল। প্লিজ যদি যারা এখনও দেখোনি, যারা যেতে চাইছো মলদ্বীপস, তারা একটু ওই ব্লগটা দেখে নিও। ব্লগ 3তে রয়েছে ডিটেলস। এবার তাহলে আমরা ডিনার করে নিই। দেখো আমি নিয়েছি হচ্ছে লাম বিরিয়ানি, চিকেন বাটার মশলা, রায়তা। সে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, সো ইন্ডিয়ান ফুডই নিয়েছি, পাপড়। দেখো এবার তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বিচ ভিলার রুম ট্যুর। হ্যালো, ওয়েলকাম টু সান ভিলা, সান আইল্যান্ড রিসর্ট। লেটস কাম ইন। এসি, কিং সাইজের বেড একটা, দুপাশে দুটো ল্যাম্প, এখানে একটা কাবানা রয়েছে। এদিকে উইন্ডো, এদিকে যে ডোরটা সেটা দিয়ে বিচে যাওয়া যায়। এখানে ড্রিঙ্কস রয়েছে, বিভিন্ন রকম চিপস রয়েছে, এগুলো সব পেমেন্ট করে খেতে হবে। এখানে দেওয়া আছে কার কোনটা কত প্রাইস। এখানে একটা মিরর রয়েছে। কাপস রয়েছে, টিভি রয়েছে, এখানে ইলেকট্রিক কেটল, ইন্টারকম, এখানে চকলেট রয়েছে, এখানেও বিভিন্ন রকমের ড্রিঙ্কস রয়েছে। প্রাইস দেওয়া আছে আলাদা আলাদা, যেটা খাবে সেটা পে করে দিতে হবে তোমাদেরকে। টি মেকিং এর সমস্ত কিছুই আছে। এখানে লাগেজ রাখার একটা জায়গা রয়েছে, ড্রয়ার রয়েছে। এখানে একটা আলমিরা রয়েছে, বেশ বড়। আমব্রেলা রয়েছে, আয়রন রয়েছে,
লকার রয়েছে, হ্যাঙ্গার। আমি ভাবছিলাম যে আয়রন থাকবে কিনা, তো আয়রন থেকে ভালোই হয়েছে। সব হোটেলে আয়রন থাকে না। এটা দেখো আয়রন করার যে স্ট্যান্ড সেটাও রয়েছে। এদিকে মেন ডোর, এদিকে টয়লেটে চলে এলাম। অনেকটা বড়, টয়লেটের মধ্যেও এসি রয়েছে। টয়লেট কিট, এখানে সবকিছু দুটো করে দেওয়া আছে। হেয়ার ড্রায়ার রয়েছে, দুটো বেসিন রয়েছে পাশাপাশি, মিরর রয়েছে দুটো, এদিকে কমোড রয়েছে, আর এই দিকটা বাথের জন্য। দেখো প্রায় ওপেন, মানে ওপর দিকটা গ্লাস দেওয়া, খুব সুন্দর। এটা আমি সকালবেলা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, যেহেতু আমরা রাত্রিরে চেক ইন করেছি, তো রাত্রিরে দেখিয়ে দিলাম, সকালে আরেকবার দেখিয়ে দেবো তোমাদেরকে। শাওয়ার জেল, শ্যাম্পু সব রয়েছে। বেশ বড়, অনেকটা বড় ওয়াশরুমটা, সব পার্ট করে 3টে জায়গা আলাদা আলাদা করা আছে। আবার চলে এলাম রুমে। কাবানাটাও অনেকটাই চওড়া, সো এখানেও যদি 3 জন আসে আরামসে শুয়ে পড়তে পারবে একজন। দেখো এদিকটা বিচ, এখানেও বসার জায়গা আছে। অন্ধকারে বিচে আর যাচ্ছি না। রাতে বলেছিলাম আমি সকালবেলা দেখাবো, এটা দেখো কি সুন্দর। এই যে খোলা ছাদ, নট এক্স্যাক্টলি খোলা, টয়লেটটা আর অনেক বড়, দেখলে? এবার তোমাদেরকে আমাদের ওয়াটার ভিলার রুম ট্যুর করিয়ে দেব। রুম নাম্বার 365। এটার রুমটা অনেকটা বড় আর পুরো উডেন। ঢুকে একটা আলমিরা রয়েছে, হ্যাঙ্গার, আমব্রেলা, আয়রন টেবিল, আয়রন, সবকিছু এখানেও রয়েছে, সেম অ্যাজ বিচ ভিলা। এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে। এদিকে রয়েছে সব চায়ের জিনিসপত্র, টিভি, এটা একটা কিং সাইজের বেড, এসি, ছিমছাম কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এখানে দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে। দেখো মিররটাও অনেকটা বড়। ইন্টারকম, এখানে স্টাডি টেবিল টাইপ রয়েছে, ওয়াটার বটল। দেখো ফ্লোরটাও উডেন ফ্লোর। রুমটা ভীষণ সুন্দর। ওয়াটার ভিলা তো অবশ্যই ভালোই হবে। আর বিচ ভিলা, ওয়াটার ভিলা দুটোই আমি রেট সোমো ব্লগ নাম্বার 3-তে বলে দিয়েছে,
তাও তোমাদের যদি জানার থাকে একবার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি বলে দেবো। এটা ওয়াশরুম, দেখো কত বড়। বাথটাব রয়েছে, কার্টেন দিয়ে সেপারেট করা। এদিকে বেসিন, টয়লেট যে কিটস সব কিছুই রয়েছে অ্যাভেলেবেল। কত বড় একটা মিরর। দেখো এইখান দিয়ে, এইটা দিয়ে উইন্ডো দিয়ে তোমরা বাইরে দেখতে পাবে জল। মানে ওয়াশরুমের ভেতর থেকে দেখালাম, ওয়াশরুমের দিক দিয়ে একটা ডোর আছে, সেখান দিয়ে তোমরা ইজিলি সমুদ্রে নামতে পারবে। এখানে সিঁড়ি করা আছে। এটাই হচ্ছে ওয়াটার ভিলের বিশেষত্ব। মানে এখান থেকে তোমরা সুইমিং করে এসে ডাইরেক্ট একদম ওয়াশরুমে ঢুকে যেতে পারবে। এই জায়গাটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ, যেটা এখন তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি, ওয়াটার ভিলার। দেখো এই যে অসাধারণ, এখানে বসেই অর্ধেক সময় কেটে যাবে। প্রত্যেকটা ভিলার সাথেই এরকম রয়েছে। জলের কালারটা দেখো কি সুন্দর, আর পুরো ক্রিস্টাল ক্লিয়ার। নিচের কোরালস গুলো পর্যন্ত দেখা যাচ্ছে। এই পাশ দিয়ে রাস্তাটা রয়েছে, এখান দিয়ে আবার ওয়াশরুমও অ্যাক্সেস করা যাবে, আবার যে নিচে নামার সিঁড়িটা সেটাতেও যাওয়া যাবে। সবকিছুর সাথে সবকিছু খুব ভালোভাবে লিঙ্কড। এখানে দেখো এটা ওয়াশরুমের দরজা, এই যে, আর এই দিক দিয়ে সিঁড়ি নেমে গেছে সমুদ্রে যাওয়ার জন্য। তোমাদের যদি কোনো ইনফরমেশন লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। এবার আমাদের ফেরার পালা। তোমাদেরকে একটুখানি আমাদের ফেরার ভিডিওটাও শেয়ার করে দিচ্ছি। আমরা এসে গেছি জেটিতে। যাওয়ার দিন যখন গিয়েছিলাম তখন আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, আর ফেরার দিন সকালে এলাম। বেড়াতে গিয়ে ফেরার সময় মন খারাপ হয়ে যায় প্রত্যেকবারই, এবার একটু বেশিই মন খারাপ করছে। মলদ্বীপ খুব ভালো লেগেছে আমার। এখনো একটু টাইম লাগবে, সব গেস্ট এসে পৌঁছায়নি, সেজন্য আমি এই জেটিটা একটু ঘুরে ঘুরে দেখছি। দেখো কি সুন্দর, এখানে জলের রংটা আরো ডিপ, টারকোয়াইজ পুরো। আমাদের স্পিড বোটে ওঠার টাইম হয়ে গেছে। স্পিড বোটে করে এখন আমরা যাব মামাঙ্গিলি
এয়ারপোর্টের যে জেটি সেখানে, তারপরে জেটির থেকে বাই বাস এয়ারপোর্টে পৌঁছাবো, তারপরে ডোমেস্টিক ফ্লাইটে মালে এয়ারপোর্ট, তারপরে মালে এয়ারপোর্ট থেকে কলকাতা। আসার দিন অন্ধকার ছিল, ভালো করে স্পিড বোট রাইডটা এনজয় করতে পারিনি। আজকে ভালো করে এনজয় করব স্পিড বোট রাইডটা, যদিও বেশিক্ষণের নয় টাইমটা, বাট আই হোপ ভালোই লাগবে। এটা ওদের ওয়েটিং লাউঞ্জ। First time you saw a plastic bottle in this island. We try to minimize it, but still unable to eliminate it 100%. পৌঁছে গেলাম জেটিতে। এবার এখান থেকে আবার বাসে যেতে হবে। পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে। ছোট্ট এয়ারপোর্ট। দেখো ফ্লাইটে উঠবো এবার আমরা বামাঙ্গিলি এয়ারপোর্ট টু মালে এয়ারপোর্ট। পৌঁছে গেছি আমরা মালে এয়ারপোর্টের জেটিতে। এটা অ্যাকচুয়ালি এয়ারপোর্টের বাইরে জেটি রয়েছে একটা, যেখান থেকে বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য স্পিড বোট ছাড়ে। তো আমরা যেহেতু আমরা যাওয়া আসা করছি ডোমেস্টিক ফ্লাইটে, তো আমাদের স্পিড বোট এই জেটি থেকে করতে হয়নি। যারা মালে থেকে বিভিন্ন প্রাইভেট আইল্যান্ডে স্পিড বোটে যায় তাদেরকে এখান থেকে স্পিড বোট অ্যাক্সেস করতে হয়। তো আমাদের যেহেতু হাতে সময় আছে, আমরা ভাবলাম যে এই জায়গাটা একটু ঘুরে নিই। তো এখন আমাদের ফ্লাইটের একটু টাইম আছে, তারপরে তোমাদেরকে এয়ারপোর্টের ভেতরটাও আমি একটু দেখিয়ে দেবো, যেটা আমি যাবার দিন দেখাতে পারিনি কারণ আমার কাছে টাইম ছিল না। ওখানে এয়ারপোর্টের ভেতরে যেখানে সিম কার্ড পাবে তোমরা, সেগুলো সবও দেখিয়ে দেবো। এটা খুব ফেমাস জায়গা, মলদ্বীপসে সবাই এসে এখানে ফটো তোলে, তো আমরাও তুলবো, কিন্তু ওয়েট করতে হয় কারণ যেহেতু সবাই তোলে তো একটুখানি টাইম তো লাগবে। দেখো কি দারুণ ছোট বড়
অনেক একটা ক্রুজ দেখতে পাচ্ছি, প্লাস স্পিড বোট দেখতে পাচ্ছি, সব কিছুই দেখতে পাচ্ছি। ঠিক লেফট সাইডে হচ্ছে এয়ারপোর্টটা, মালে এয়ারপোর্ট। এই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছ, এগুলো বিভিন্ন প্রাইভেট আইল্যান্ডের কাউন্টার। তোমাদের যে আইল্যান্ডে যাওয়ার সেই কাউন্টারে এসে যোগাযোগ করতে হবে। আমরাও যাওয়ার দিন সান আইল্যান্ডের কাউন্টারে এসে যোগাযোগ করেছিলাম, তো ওখান থেকে বাকি ওরা হেল্প করে দিয়েছিল, আমাদেরকে গাইড করে দিয়েছিল সবটাই। এখানে সিম কার্ডেরও কাউন্টার রয়েছে। তোমরা যারা এসে লোকাল সিম কার্ড নিতে চাও তো তারা এখান থেকে সিম কার্ডও নিয়ে নিতে পারবে। দেখো এগুলো হচ্ছে সিম কার্ডের কাউন্টার। ফ্রেন্ডস, মলদ্বীপস ট্রিপের ব্লগ আমি এখানে শেষ করলাম, আর আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই আমাকে, আর বাকি ব্লগগুলো অবশ্যই দেখো, আর সেগুলোরও প্লিজ একটুখানি আমাকে জানিও যে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন, যাদের আমার ভিডিওসগুলো পছন্দ হচ্ছে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন অনেক ব্লগ নিয়ে আমি আসবো, সাথে থাকো আর দেখতে থাকো। আর যেরকম সাপোর্ট করছো সবাই প্লিজ একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওসগুলো একটু লাইক করে। তো আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে। বাই বাই সব বন্ধুদেরকে, আর অনেক থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য।